2013 সাল থেকে যখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগদান করেন ব্রাজিলিয়ান বর্তমান পোস্টার বয় নেইমার জুনিয়র, তো তখন থেকে আসলে আমি বার্সেলোনার খেলাটা কন্টিনিউ দেখা শুরু করি। যদিও এর আগে আমি বার্সেলোনার খেলা দেখি, বাট তখন থেকে আমি আসলে বার্সেলোনার খেলাটা কন্টিনিউ দেখা শুরু করি। তো তখন নেইমারের খেলা দেখে ভাবতাম যে আসলে মেসি, রোনালদো তারা আসলে নিজেদের নাম সেরাদের তালিকায় অলরেডি লিখে ফেলেছেন, বাট এই যে খেলোয়াড় নেইমার জুনিয়র, তিনি আসলে ওই রকমের সেরা এখন পর্যন্ত নন। কিন্তু তার যে স্কিল বা তার যে খেলার যেই ধরন, এইটা আসলে আমি মনে মনে ভাবতাম এইটা অন্য কোনো ফুটবলার আসলে দিতে পারে না, এবং সেটা আমি এই 2024 পর্যন্ত এখন পর্যন্ত আসলে নেইমারের যে কিছু কিছু টেকটিক্স খেলার মধ্যে, সেটা আমি অন্য কোনো খেলোয়াড়ের কাছ থেকে পাইনি। তো আমার মাঝে মাঝে মনে হতো যে নেইমারের খেলাটা কি আসলে আমি একাই ভালো চোখে দেখি, বা আমার একার কাছেই কি আসলে ভালো লাগে। কিন্তু এই যে 24 সাল, এই 24 সালে এসে আমি আসলে দেখলাম যে নেইমারের খেলাটা আসলে আমি একা পছন্দ করি না। বিশ্বের বর্তমান যে পপুলার ফুটবলার রয়েছেন এবং বর্তমান যারা হাই প্রোফাইল ফুটবলার রয়েছেন, আপনি যদি দেখেন সেক্ষেত্রে এই যে ইউরো চ্যাম্পিয়ন হয়ে গেল স্পেন, এরপরে রানার্স আপ হলো ইংল্যান্ড, এই দুই দলের মধ্যে আপনি যদি দেখেন সেক্ষেত্রে নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল যারা স্পেনের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, তারা যখন বলতেছেন যে আমাদের ফুটবল আইডল হচ্ছে নেইমার, তখন কিন্তু আসলে ওই যে কথা মনে পড়ে যায় যে আসলে আমি একা নেইমারের খেলাটা ভালো দেখছি বলে এটা মনে হচ্ছে না, বরঞ্চ যারা ফুটবল যারা খেলছেন এবং দুর্দান্ত ফুটবলটা যারা খেলছেন, তারাও আসলে নেইমারের খেলাটা ভালো চোখে দেখেছেন এবং তাদের আইডল হিসেবে তারা নেইমারকেই রেখেছেন। এরপরে আপনি ইংল্যান্ডের কথা বলেন, কোলি পালমার যিনি নেমেই গোল করলেন, তিনিও তারও ফেভারিট প্লেয়ার হচ্ছে নেইমার। এরপরে আপনি বুকায়ো সাকা, এই যে সম্প্রতি যে কথা বলেছেন নেইমারকে নিয়ে, তিনি একটা কথা বলেছেন যে আসলে নেইমারকে নিয়ে যেটা বলা হচ্ছে এর চাইতে আরও বেশি বলা উচিত। এটা বলেছেন কে? আর্সেনালের রাইট উইঙ্গার এবং ইংল্যান্ডের রাইট উইঙ্গার বুকায়ো সাকা। এরপরে আপনি যদি দেখেন ডি ব্রুইনের কথা বলেন, আপনি যদি আর্জেন্টাইন খেলোয়াড় এমি মার্টিনেজের কথা বলেন, আপনি ডিপলের কথা বলেন, আপনি প্যারাদেসের কথা বলেন, এই রকমের যারা ফুটবলার আছে তাদের প্রত্যেকের আসলে একটাই কথা যে আপনি যদি ওইভাবে হাই প্রোফাইল বা আপনি যদি সেই রকমের টেকটিক্স বা আপনি যদি ব্রিলিয়ান্ট খেলোয়াড় হিসেবে কাউকে দেখতে চান, সেটা অবশ্যই আপনার নেইমারকে বলতে হবে। এছাড়া আপনি যদি কোচদের কথা বলেন সেক্ষেত্রে আপনি পেপ গার্দিওলা, এরপরে ক্লোপ যিনি লিভারপুলের হয়ে কোচিং করিয়েছেন এত বছর, এরপরে আপনি মরিনোর কথা বলেন যিনি রিয়াল মাদ্রিদ, চেলসির মতো জায়গায় যিনি কোচিং করিয়েছেন, তাদেরও সেই একই কথা। আসলে নেইমার যেই খেলাটা আসলে খেলে, এই খেলাটা ওয়ার্ল্ডের অন্য কারো কাছ থেকে সম্ভব না। কারণ আপনি দেখেন যে নেইমার যেভাবে ইনজুরিতে পড়েছে 2014 সালের বিশ্বকাপে, যেভাবে ইনজুরিতে পড়েছে, তারপর রিকভারি করে এসে আবার তিনি খেলা শুরু করেছেন। এরপর তিনি ফ্রান্স লিগে পিএসজির হয়ে খেলেছেন, সেখানেও তিনি একের পর এক মুহুর্মুহু ইনজুরির আক্রমণ হয়েছেন, কিন্তু তারপরেও রিকভারি করে এসে নেইমার যে আসলে যে খেলাটা ফ্যান ফলোয়ার বা ফুটবল বিশ্বকে উপহার দিয়েছেন, এটা আসলে অন্য কারো কাছ থেকে এটা সম্ভব না। কিন্তু তার প্রমাণটা আসলেই আমি এই 24 সালে এসে পেলাম, যখন দেখি বার্নার্ডো সিলভার মতো খেলোয়াড়, কাই ওয়ালকারের মতো ফুটবলার, এইটা যখন বলে যে আপনি সব মিলিয়ে নেইমারের খেলাটাই তারা বেস্ট দেখছেন, তো সব মিলিয়ে তখন আসলে ভালো লাগে যে আসলে ওই বিষয়টা আমার একার কাছে মনে হতো না, এটা আসলে ফুটবল যারা বর্তমান যারা ফুটবলার রয়েছেন তাদের কাছেও নেইমার একজন সেরা খেলোয়াড়। কারণ যার ব্যালন ডিয়ার নাই, যার কোনো ওই রকমের কোনো ট্রফি নাই, তারপরেও তার এত ফ্যান ফলোয়ার এবং তার এত ভক্ত, এবং তাকে তার খেলাটাকে অন্য যারা খেলোয়াড় রয়েছেন তারা এমনভাবে উপভোগ করেন, যেটা আসলে আমি অন্য কারো ফুটবলারের কাছ থেকে আমি পাইনি। যদিও মেসি অনেক ব্যালন ডিয়ার জিতেছেন, রোনালদো ব্যালন ডিয়ার জিতেছেন, মেসি নেই, রোনালদো তারাও সেরা খেলোয়াড়, বাট কিন্তু নেইমারের কাছ থেকে যে খেলাটা আসলে আমরা উপভোগ করি, সেই খেলাটা অন্য কারো কাছ থেকে উপভোগ করি নেই। ধন্যবাদ সকল।